আজকে আমি ব্লগটা শুরু করছি বিকজ আর একটু পরেই 12টা বাজবে। 12টা বাজা মানে আজ হচ্ছে রিমঝিমের জন্মদিন। কিছু নয়, খুব অল্প একটা ছোট্ট সারপ্রাইজ আছে। তো চলো দেখি ও এখন কি করছে, দেখা যাক। আর এখন গিয়ে একটু ছোট্ট করে একটু ডেকোরেশন করব। আগে বিয়ের আগে আগে 12টার আগেও সারপ্রাইজ দিতে পারতাম, বাট এখন একই ঘরে থাকা, তাই আলাদা করে খুব বড় কিছু সারপ্রাইজ দিতে পারি না। তবু যতটুকু পারছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কি কি করছিস তুই? আর কি, এখন তো বিয়ের পরে দ্বিতীয় বছর জন্মদিন, তাই আলাদা করে আর কি সারপ্রাইজ দেবো। এখন ওপেন টু অল সারপ্রাইজ। ঠিক আছে, চল ওঠ, উঠে বস। কিরে ওঠ, উঠে পড়। আরে এখনো তো 12টা বাজেইনি। প্রায় তো বাজেই যাবে, আর একটু পরে 11টা তো বেজে গেছে। 11 এখনো 1 ঘন্টা দেরি আছে। 1 ঘন্টা এখন অনেকক্ষণ সময় লাগবে, আমার প্রচুর কাজ আছে এখন। ওট 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 ওট। তোমার কাছে তুই পারলে আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে থাক, এই আমি একটু। ঠান্ডায়? একদমই তাই। না কখনোই না। তাহলে তুই ওঠ এখন কি চুপচাপ করবো এইখানটা। আমি উঠে? আমার কাজ আছে, ওঠ আমি কি ওঠ, করব? শিগগিরই ওঠ ও ওঠ। মা। সেই দেখো আমার সাহায্য লাগছে তোমার, সেই আমাকে এগুলো ফুটো করে দিতে হচ্ছে। কি করা যাবে, আমি একটু নয় করেই দিলি বরকে সাহায্য। তাহলে তোমার আর কিসের সারপ্রাইজ হলো স্যারকে? সারপ্রাইজ নয় কি, তোকে আমি তোমার করতে তো বার্থডেতে? বলিনি? আচ্ছা আচ্ছা, তোমার বার্থডেতে সব আমি একা করি। আমিও করেছি, অনেক হেল্প করেছি আমি তোকে। তাই বুঝি? ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা। সারপ্রাইজ মানে কি সবকিছুতে কি ডেকোরেশন ব্যাপার তো এদিকে থাকে একটু না? তাকাও, তুমি তো লজ্জা পাচ্ছ কেন? লজ্জা কেন পাবো? আমার বর আমি এইসবগুলো জানি নিয়ে এসছে। বিশাল ফার্স্ট করছো কিন্তু, আই এম তবে তুই ইমপ্রেসড। ফার্স্ট। বাবা, শুধু তোকে জীবন সঙ্গী করতে অনেক দেরি হয়ে গেছে। ও মাই গড। কেন, তুমি আর কত আগে চেয়েছিলে? অনেক আগে, এত দীর্ঘ 10 বছর অপেক্ষা করতে হতো নাকি? 10 বছর অপেক্ষা করেছো তুমি? মেবি আচ্ছা তার স্যারকে, থেকেও বেশি। স্যারকে আমরা আমাদের একদিন লাভ স্টোরিটা শেয়ার করলে হয়তো। হ্যাঁ, যদি পাবলিক আমাদের দর্শক বন্ধুগণ যদি চায় অবশ্যই শেয়ার করবো। এই যে এখানে প্রপস রেডি করছে স্যারকে। রেডি? কাছাকাছি। তাও আমাকেই হেল্প করতে হলো সেই। একে অপরের পরিপূরকতাতে হেল্পটুকু করতে। কি সব রেডি? হুম, প্রায় রেডি একদম। এগুলো কি? এটা এই কালো প্যাকেটে ওটাতে তো আর একটা কেক আছে, এটাতে কি আছে? এটা তোর জন্য একটা ছোট্ট গিফট আছে। নিচে ফেলে দিল। রাখছি ওখানটাতে। কি করবে বুঝতে পারছে না। কেকটা বার করি। হ্যাঁ এই হচ্ছে তোর কেক। এই, তুমি এইটা নিয়ে এসছো? এক্স্যাক্টলি। কেকের ও সাথে তোর পয়সার ভান্ডারের জন্য বটুয়া ফ্রি। এই কিন্তু আমি এটা মিওমের ওয়েবসাইটে দেখছিলাম, জানো, যে এটা ক্রিসমাসের জন্য তো ইয়ে করেছে। হঠাৎ আমার এটা এত ভালো লেগেছিল। ও ভালো লাগছে? থ্যাংক ইউ। আমি গেলাম, দেখলাম এরকম একটা জিনিস রয়েছে, আমি জানি না যদি এরকম কিছু রয়েছে। গেলাম, দেখলাম সামনেটা ঝুলছে, আনলাম। এইটাই দিয়ে দাও, আর অন্য কোনো কিছু এখন লাগবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে, চলো কাউন্টডাউন করা যাক। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Happy birthday to you. As usually, Happy birthday to you. Thank you. Happy birthday, dear my love. Happy birthday to you. May God bless me. I always love you. You are the only one. I love you always. I love you too. Happy birthday, রিমঝিম। Thank you. সাধারণ যেরকম কেক প্রতি বছর কেটে আসছি। ও ওই ওর বটুয়াটাকে ভালোভাবে রাখ, এরকম ভাবে রেখো না। সরি সরি। হ্যাঁ, এটাকে এখানে উপরে রাখো। এইটার জন্যই কেকটার মেন অ্যাট্রাকশন। কালারটা কি মিষ্টি না? আরে হ্যাঁ, মিওমের এগারোটা আমার তো এমনিই ফেভারিট।
মানে আমি অ্যাকচুয়ালি পেস্ট্রি কেক খেতে পছন্দ করি, মানে ক্রিম কেক যেটা পেস্ট্রি, কিন্তু এটা আমার পছন্দ নয়। বাট এই বটুয়াটার জন্য আমি এটাও মানে সোনামুখ পছন্দই নয় তো, কোথায় বললাম পছন্দ এই জন্য নয়? এটাকে পছন্দ করতে হচ্ছে। তোমার মাথায় এত বুদ্ধি হয়েছে জেনেই আমার খুব ভালো লেগেছে। ও মা, ও মা, আমি সত্যি খুব মিস করছি রে। অর্ক থ্যাংক ইউ বলারও ভাষা নেই, থ্যাংক ইউ বলারও ভাষা নেই আমার, সেটাই তো বলছি। অ্যাজ এক্সপেক্টেড, অর্ঘদার থেকে এটাই এক্সপেক্টেড, তাই না? এই ছবি খুব কষ্ট করে উঠেছে, ব্যাস হয়ে গেছে। ওটা কাটবে না, তোমাদের পাঠাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই হা হা হা, দুজনেই হা করো, দুজনে খেলে। বড্ড বোকা বোকা এটা। কি করা যাবে? ফ্রন্ট ক্যামেরাটা ঘুরিয়ে নাও এবার। নো ছবি ছবি। তুলেন। সত্যি বলতে নেই। সত্যি বলতে হেভি মিস করছি তোদের। আজকে রাত্রিবেলা তো এখানেই থেকে। সত্যিই সেদিনকে ভীষণভাবে মিস করছিলাম ওদের দুজনকেই। 2023 খুব 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 বাজেভাবে কেটেছে, খুব বাজে একটা বছর ছিল আমাদের কাছে। কিন্তু এটার মধ্যে সব থেকে ভালো বা বেস্ট থিং যদি কিছু হয়ে থাকে তাহলে হচ্ছে বিকল্পের সাথে আবার নতুনভাবে রিইউনিয়ন হওয়া, আর পাশাপাশি অর্কদার মতো একজন দাদা পাওয়া। ওরা চলে যাওয়ার পর প্রত্যেক শনিবার দিন রাত্রিবেলায়, মানে ওদের ওখানে স্যাটারডে সকালবেলা, মানে স্যাটারডে সকালবেলা, আমাদের এখানে স্যাটারডে রাত্রিবেলা, প্রত্যেক সপ্তাহতেই আমরা আড্ডা মারি, ভার্চুয়াল আড্ডা মারি। তো আজকেও সেই কারণের জন্যই আমাদের এই মিড নাইট সেলিব্রেশনে ওরা ছাড়া ইনকমপ্লিট ছিল। তো আমার জন্মদিনের কেক, যেটা এক টুকরোরও কম আমি খেয়েছি, আর বাকিটা কে খেয়েছে? এসআরকে অ্যাজ ইউজুয়ালি আগের বছরের মতো এই বছরও কেক খেয়েছে। সব থেকে বড় কথা, এখন বাজে 1টা, আর এসআরকে চোখও লাল হয়ে গেছে আজকে। চলো এবার শুতে হবে। এভরিওয়ান, কালকে রাত্রিবেলার পর থেকে আজকে ব্লগটা এখন কন্টিনিউ করার সুযোগ পেলাম। এখন বাজে প্রায় 12টা 10-15 মতো। সকাল থেকে রবিবারের বাজার, অনেকগুলো কাজ ছিল। জন্মদিন বলে তো আর কাজ করবো না সেটা তো বললে হয় না, কারণ একটাই রবিবার। প্লাস পরপর প্রচুর বিয়েবাড়ি চলছে, সেই সব জামা কাপড় তো সব কিছু মিটিয়ে স্নান টান করে হয়ে গেছি ফ্রেশ। আমি এসআরকেও ওই যে রেডি হয়ে গেছে স্নান টান করে। তো এখন আমরা যাচ্ছি একটুখানি পুজো দিতে, দেন তারপরে এসে লাঞ্চ করব। সকালবেলা ব্রেকফাস্টটা খুব নর্মাল খেয়েছিলাম, কয়েকদিন ধরে প্রচুর রিচ খাওয়া দাওয়া হচ্ছে। লাঞ্চও খুব নর্মালি খাবো, কারণ মানে পেটের অবস্থা একদমই ভালো নয়। তো দ্যাটস ওয়াই। তো চলো আজকে বার্থডের মানে সকালটা এভাবেই শুরু করা যাক। তো পুজোটা দিতে বেরোয়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতে পারছি না মন্দির খোলা পাবো কিনা।
এসেছে স্যারকে ফিউল ভরতে। তো অ্যাকচুয়ালি এর আগে আমরা দুটো মন্দিরে গেছি, দুটো মন্দিরই বন্ধ হয়ে গেছে। তো এবার আমরা 3rd নম্বর মন্দিরে যাচ্ছি, যদি সেটা খোলা থাকে তবে পুজো হবে। তো স্যারকে বলেছে যেখানেই হোক না কেন এখন পুজো নাকি দিয়েইও যাবে, দরকার পড়লেও নিজেই পুজো করে দেবে, বাট ঠাকুরের মুখটা যেন দেখা যায়, দেখা যাক কী হয়। কালী মন্দিরে এলাম, তো এটাই ফাইনালি খোলার রয়েছে মনে হচ্ছে, এখনও পুজো দিচ্ছে না অনেকে। তো স্যারকে চলে গেছে, তো তাড়াতাড়ি যাই। সবাইকে ভালো রাখতে পারি। যে কোনো সোনার জিনিসই ঠাকুরকে শোধন না করে আমি পড়ি না। তো এটা এসআরকে এই বছর বার্থডেতে আমাকে দিয়েছে, তো তাই মায়ের কাছে পুজো দিয়ে শোধন করিয়েই তারপর পড়বো। ফাইনালি আমাদের পুজো দিয়ে আজকে হয়ে গেল। মানে আমি ভাবছিলাম যে এত দেরি হয়ে গেছে, এখন 1টা বেজে গেছে, পার হয়ে গেছে, এখন কোথাও পুজো দিতে পারবো কি পারবো না। আর কাল রাত্রিবেলা কোইন্সিডেন্টলিও বলেছিল ডাকাতকালী মন্দিরে যাবে, কখন তাহলে তুমি, মানে ভাবিনি মানে এরকম ভাবে যাবে আমিও যাবো। বাট আমি বলেছিলাম মানে ডাকাতকালী মন্দির না, পুজো দিতে যাবো ঠিক আছে, বাট আলটিমেটলি এখন কোনো জায়গাতে ব্রাহ্মণের ডাকাতকালী মন্দিরেই ব্রাহ্মণ রয়েছে। মানে এটা মানে ঠাকুর যেখানে পুজো নিতে চায় বলে না, মানে বলে না মানে ঠাকুর যখন যেটা চায় সেটা দুম করে মুখ দিয়ে বলে দেয়, আর ঠিক সেইটাই ঘটেছে। তো চলো আপাতত পুজো এখনকার মতো দেওয়া হয়ে গেল, এবার আমরা যাব বাড়ি যাওয়ার আগে একটু ত্রিবেণী যাব, ঠিক আছে চলো। চন্দনদার মেয়ে বলে কথা। কিছু কিছু জিনিস খুব ছোট হওয়া সত্ত্বেও খুব গভীরভাবে মনে দাগ কেটে যায়। আজকের এই ছোট্ট গিফটটা সেরকমই। পুজো দিয়ে বাড়িতে ফিরে তো আমি আরও বেশি সারপ্রাইজড। এসে দেখি মামনি এই বিরাট লাঞ্চ প্ল্যাটার রেডি করেছে। এই এত রকম রান্না আমি মামনিকে এর আগে কখনো করতে দেখিনি। আর এটা তো সম্পূর্ণভাবে আনএক্সপেক্টেড ছিল যে আজকের দিনেই এত কিছু রান্না করবে। তো আজকে তো আমি এই বাড়িতেই সেলিব্রেট করছি, বিয়ের পর প্রথমবার আমি শ্বশুরবাড়িতে সেলিব্রেট করছি। তো অ্যান্ড এসআরকে, মামনি অ্যান্ড বাপি মেড মাই ডে সিরিয়াসলি। অনেক রকমের আইটেম মামনি রান্না করেছিল। তো যেরকম আইবুড়ো ভাতে মানুষকে খাইয়ে দেওয়া হয়, মামনিও আমাকে আশীর্বাদ করে দেন সমস্ত কিছু থেকে একটুখানি করে নিয়ে ভাত মেখে আমাকে 3 গাল খাইয়ে দিচ্ছিল। হলো জন্মদিনের কেক, স্পাইডারম্যান কেক, তার সঙ্গে রয়েছে অ্যামওয়ে কোল্ড ড্রিঙ্কস, এটা গিফট, এটাও কোথায় গেল, এটাও গিফট, এটাও গিফট। চলো এবার কেক কাটা যাক। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিমঝিম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। অল্পই দিলাম, মা একটু খাইয়ে দাও। লাঞ্চের পর দুপুরবেলা দুজনেই ঘুমিয়ে গেছিলাম পুরো কম্বল চাপা দিয়ে। এখন বাজে 6টা। তো ঘুম ভেঙেছে 10-15 মিনিট মতো আগে। তো এসআরকে মামনিকে নিয়ে একটু ডাক্তার কাছে গেল, তো যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেল, ওরা দেখিয়ে আসুক ততক্ষণে। আজকে আবার আমাদের বিয়ে বাড়িও রয়েছে। তো আমি এখন উঠে রেডি হব, বাট তার আগে খাবো পায়েস, যেটা মামনি দুপুরে বানিয়েছিল, কিন্তু এত খাবার পর আমার আর জায়গা ছিল না পেটে। তো এখন আমি পায়েসটা খেয়ে দেন তারপরে রেডি হতে শুরু করবো। এই যে হয়ে গেছি আমি ফুল রেডি। এটা বার্থডে স্পেশাল লুকও বলতে পারো, আবার বিয়ে বাড়ি স্পেশাল লুকও বলতে পারো। বার্থডে স্পেশাল লুক নয়, তার কারণ এরকম তো নয় যে আমি এটা পরে বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি, বাট বিয়ে বাড়ি স্পেশালি লুক।
বাট অন্য একটা শাড়ি পরবো ভেবেছিলাম, মানে প্ল্যান করেছিলাম, বাট এই শাড়িটা নতুন ছিল, এই বেনারসি সিল্কটা। তো আজকে হঠাৎ মনে হলো যে বার্থডে যখন একটা নতুন শাড়ি পরি, তো সেলফ গিফটই বলতে পারো, আর শাড়ি জামা কাপড় সব নিজেই কিনি আমি। তো তোমরা জানো কেমন লাগছে। যাবো, বাট বিয়ে বাড়ি যাওয়ার আগে স্যারকে একবার বাড়িতে নিয়ে এলো। সকাল থেকে আমি একবারও বাড়ি আসিনি, বলিনি ওকে কিছু, বাট ও বুঝতে পেরেছে সামহাও যে হয়তো আমার খারাপ লাগতে পারে বা সামথিং কিছু। তো আমি মেনে নিয়েছিলাম ঠিক আছে, এবার আর যাওয়ার সময় হবে না আজকে। যাই হোক, তো জন্মদিনের দিন নিজের ঘরটায় না আসতে পারলে একটু তো হাত খুঁজখুচ করেই, কারণ লাস্ট এতগুলো বছর এখানে কাটিয়েছি জন্মদিন বা এতটা জীবন। যাই হোক, বা ঘর আমার আমার ঘরটা খুবই স্পেশাল। আমার বাড়ি থেকে শুরু করে সবটাই স্পেশাল, বাট ঘরটা বেশি করে। আমার বাবুর সাথে তো দেখা হলো, বাবার সাথে দেখা হলো, বাবার প্রোগ্রাম আছে, হোপফুলি কালকে দেখা হয়ে যাবে। তো চলো এবার আর বেশিক্ষণ বসবো না, বিয়ে বাড়িতে যাওয়া যাক। যদিও বিয়ে বাড়ি, তবুও বিয়ে বাড়ির মেনুটা আমার বার্থডে ডিনারের জন্য একদম পারফেক্ট ছিল। মাই ফেভারিট মাটন বিরিয়ানি অ্যান্ড উইথ চিকেন চাপ। এই বছর যেহেতু ইংরাজি আর বাংলার তারিখ দুটো আলাদা আলাদা দিনে পড়েছে, আর আমার মা বাংলার তারিখ অনুযায়ী পুজো দেয় বা সমস্ত প্রিপারেশন করে। তো মা আজকে দিনে পুজো দিয়েছিল, মানে পরের দিন সকালে পুজো দিয়েছিল। আমি এসে স্নান টান করে মায়ের কাছ থেকে প্রসাদ খেলাম। অ্যান্ড আজকেও আছে বিয়ে বাড়ি, দ্যাটস ওয়াই সেটার জন্য রেডি হতে আমি যাবো প্রিয়াঙ্কাদির কাছে। তো সেই জন্য একদম প্লেন মাছের ঝোল আর ভাত দিয়েই আমি বাংলা মত অনুযায়ী আমার বার্থডে লাঞ্চ কমপ্লিট করলাম। Okay, many many happy returns of the day. পুরনো ক্লায়েন্ট, বাট এখন আর ক্লায়েন্ট মিষ্টি একটা বোন, তাই জন্য সবার মানে এটা আনএক্সপেক্টেড ছিল, মানে কি বলবো, আমি ভাবিনি এরকম কিছু। আমরা ভাবিনি থ্যাংক ইউ সো মাচ। 1.5 বছর না, তার 2 বছরের কাছাকাছি। মানে জবে থেকে বিয়ে থেকেই শুরু। একদম। তো স্টাইলিং টাচের পক্ষ থেকে প্রিয়াঙ্কাদি অ্যান্ড প্রত্যেকের পক্ষ থেকে আমাকে এই সুন্দর একটা পার্স ওরা গিফট করেছিল, যেটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। আর এটা ছিল আমার মানে সেকেন্ড বার্থডে স্পেশাল একটা অসাধারণ লুক। আমি যেভাবে দিদিকে বলেছিলাম, একটা ইমাজিন করেছিলাম নিজেকে আজকের জন্য, তো দিদি একদম পারফেক্টলি সেরকমভাবেই আমাকে সাজিয়ে দিয়েছিল। আর এভাবেই এই বছর আমার বার্থডেটা ভীষণ হাসি মজা করে অ্যান্ড সবথেকে বড় কথা ভীষণ সেজে গুজে কাটলো। থ্যাংক ইউ অল যারা আমাকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে উইশ করেছো, তোমাদের ওয়েল উইশেস জানিয়েছো। এভাবেই তোমরা আমার পাশে থেকো, অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং।